আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি এখানকার নাম হচ্ছে দুবাই মার্কেট, রিয়াদের ভিতরে। এটাকে বলা হয় বাঙালি দুবাই মার্কেট। এখানে আসলে সবকিছু পেয়ে যাবেন। যারা বাংলাদেশে অনেক কিছু কিনতে চান তারা এই রিয়াদে বাঙালি দুবাই মার্কেট চলে আসবেন। সবকিছু বললো যে আমার এই সমস্যা। তারপরে আপনারা দেখতেছেন আমরা মূলত এখানে আসছি কিছু জ্বরের বই নেওয়ার জন্য, ঠান্ডার বই নেওয়ার জন্য। ডাক্তার বড় ভাইকে পরামর্শ দিচ্ছে যে কিভাবে কখন বইগুলো খাবা। এই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছে। এই মাত্র ডিউটি শেষ হয়েছে, এখন বাজে হচ্ছে রাত 9টা। এখন যাচ্ছি ভাই ব্রাদারের সাথে সামনে দুবাই মার্কেট। আপনারা দেখতেছেন আমার সামনে একটা ভাই আছে। আসসালামু আলাইকুম গাইস। বড় ভাই হচ্ছে অসুস্থ, তার জন্য যাচ্ছি। সৌদি আরবের গাড়িগুলো খুবই বড়, রাস্তা কি ভাই মাথা নষ্ট। দিনে কোনো ঘোরার টাইম পাই না, কারণ হচ্ছে আমাদের কোনো সপ্তাহে ছুটি নাই, এর জন্য আমরা ঘোরার টাইম পাই না। এর জন্য রাত্রে মাঝে মাঝে বের হই। ও জাহিদ ভাই, হ্যাঁ ভাই, কি খবর টবর? শরীর টরীর ভালো নাকি? বেশি ভালো না, টেনশনে আছি ভাই, অসুস্থ। এই কারণে ডাক্তারের কাছে যাইতেছি। তাই মনে অশান্তি, মনে অশান্তি। তা শান্তি হবে কবে? ইনশাল্লাহ আল্লাহ যদি যেদিন ভালো রাখে ওই দিন তাই ইনশাল্লাহ এখন শান্তি। তখন একটু আসি পেরেশানি রাখছে আল্লাহ আল্লাহ তাআলা। ঠিক দিয়ে ভালো কিছু করতে এটাই প্রবাস জীবনটাই হচ্ছে ভাই ব্যস্ত, মনে করেন যে টাইম মিলতেই চায় না। তাই যারাই মনে করেন যে ভাবেন যে প্রবাসে গিয়ে ভুলে গেছি, কিন্তু এটা না ভাই। ভাই প্রবাসে একবার আসেন তখন বুঝতে পারবেন বাস্তবতা কাকে বলে। অবশেষে চলে আসছি দুবাই মার্কেট। হেই গাইস, অবশেষে চলে আসছি দুবাই মার্কেট। আপনারা দেখতেছেন যে তিনজন আসছি আমার দূরে। এখন আমার বড় ভাই বলতেছে অনেক হাঁটাহাঁটি করার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তা পেটে অনেক ক্ষুধাও লেগে গেছে। তাই বলতেছে চলো আগে রেস্টুরেন্টে যাই, কিছু খাওয়া দাওয়া করে তারপরে ডাক্তারের কাছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি এইখানকার নাম হচ্ছে দুবাই মার্কেট, রিয়াদের ভিতরে। এটাকে বলা হয় বাঙালি দুবাই মার্কেট। এখানে আসলে সব কিছু পেয়ে যাবেন। যারা বাংলাদেশের অনেক কিছু কিনতে চান তারা এই রিয়াদে বাঙালি দুবাই মার্কেট চলে আসবেন, সব কিছু পেয়ে যাবেন। অবশেষে রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। এখন দেখতেছেন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। আসার পরে এখানে অর্ডার দিয়েছি পরোটা, তাই অবশেষে পরোটা চলে আসছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ, এখন বিল পেমেন্ট করলাম 10 রিয়াল। অবশেষে বের হওয়ার পরে আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে কিছু মেডিসিন আনতে। বড় ভাইয়ের ঠান্ডা জ্বর, এর জন্য কিছু বড়ি আনতে যাব। আপনারা সাথে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকেন। অবশেষে বড় ভাই ডাক্তারের দোকানে প্রবেশ করলো। আপনারা দেখতেছেন আমরা তিনজনই ডাক্তারের দোকানে প্রবেশ করছি। এখন আপনারা দেখতেছেন চারিপাশে অনেক মেডিসিন। ডাক্তারের কাছে সব কিছু খুলে বলল যে আমার এই সমস্যা। তারপরে আপনারা দেখতেছেন আমরা মূলত এখানে আসছি কিছু জ্বরের বড়ি নেওয়ার জন্য, ঠান্ডার বড়ি নেওয়ার জন্য। ডাক্তার বড় ভাইকে পরামর্শ দিচ্ছে যে কিভাবে কখন বড়িগুলো খাবা। অবশেষে আমরা বের হয়ে গেলাম দুবাই মার্কেট থেকে। এখন রুমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। ওইখানে মূলত ডাক্তারের দোকানে ভিডিও বেশি করতে পারলাম না, কারণ হচ্ছে ভিডিও করা একটু নিষেধ ছিল, এর জন্য ভিডিও করতে পারলাম না। তার জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই। এখন কিছু কথা বলবে আমার বড় ভাই। ভাইরাল হওয়ার জন্য প্রবাসীও গালাগালি করে, আর কোনো টপিক দিচ্ছে পায় না ভাইরাল হওয়ার জন্য। মানুষ ভাইরাল হয় ভালো কাজ দিয়া, আর কিছু কিছু মানুষ আছে প্রবাসীও গাইলে ভাইরাল হইতে চায়। আর তোর এত ডলার কামানোর ইচ্ছা থাকলে তুই মনে করলি ভালো কাজ দিয়া কামা। তোর কি লিগে মানুষের গাইলে প্রবাসীও গাইলে খারাপ কাজে কামাই তুইব কেন?
বড় ভাই সত্য কথাই বলছে, কিছু কিছু মেয়েরা প্রবাসীদেরকে গালাগালি দেয় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। ঠিক আছে, আজকে বেশি ভিডিও বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।